الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى سيدنا لك मदीना कैसे बसती है कि जिसे बैरात दिन मौला तेरी रहमत बरसती है وعلى سيدنا مولانا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যিনি মেহেরবানি করে মায়া করে মহব্বত করে আপনি আমাকে আজকে জামাতুল উলার তৃতীয় জুমা পবিত্র ঘর আল্লাহ পাকের এই মসজিদে আল্লাহর এই বাড়িতে আসার তৌফিক দান করেছেন, কবুল করেছেন। আসতে পারছি, বুঝতে পারছি, কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কিছু মানুষ জান্নাতের জন্য বানাইছেন, কিছু মানুষকে জাহান্নামের জন্য বানাইছেন। এই কথাটা যেমনই সত্য, ঠিক এমনি ভাবে সত্য যে জাহান্নাম জান্নাত আল্লাহ পাকে নির্ধারিত করে দেয় নাই, বরং বান্দা তার আমলের দ্বারাই তার ঠিকানাটা নির্ধারিত
কথা বুঝে আসছে সবাই? হ্যাঁ? কিছু মানুষ জাহান্নামে যাবে, কিছু মানুষ জান্নাতে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তবে এই দুনিয়ার বুকে মাটির উপরে থাকা অবস্থায়, আসমানের নিচে থাকা অবস্থায়, হায়াতের জীবনে থাকা অবস্থায় কোন মানুষ বলতে পারবে না যে তার ঠিকানা, হ্যাঁ, বলার সুযোগ। ঈমান আনলেই জান্নাতে যাব, গ্যারান্টি দেওয়ার সুযোগ নবী রাসূল দিতে পারে নাই। তবে আল্লাহ পাকের হাবিব কে আল্লাহ পাক কিছু সাহাবায়ে কেরাম সম্পর্কে জানায় দিয়েছেন, ঠিক আছে না? নবী রাসূলরা বলতে পারবে না যে আল্লাহ রাসূল তো কিছু মানুষকে দুনিয়ায় থাকতেই জান্নাতি হইলে গেছেন। বলে গেছেন কেমনে? যে আল্লাহ পাক বলাইছে, আল্লাহ পাক জানায় দিছে। অতএব বান্দা, তোমার আমলের দ্বারা তোমার জায়গাটা নির্ধারিত হবে। হ্যাঁ, আমলের দ্বারা জায়গাটা নির্ধারিত হবে। আমলের জন্য শর্ত হলো তোমার ঈমানটা আগে ঠিক হতে হবে। বিশ্বাস, আকীদা, ঈমান যদি ঠিক থাকে, সাথে যদি তোমার জীবনের কাজগুলি ভালো হয়, জীবনের কাজগুলি ভালো হয়, চলাফেরা, কথাবার্তা, চলন বলন, করণ, বুঝছেন? তিনটে কথা একসাথে মিলে গেছে। চলন, বলন, ধরন। কয়টা কইলাম? খুব মনোযোগ সহকারে শুনতে হবে। চলন, বলন, ধরন। চলনটাও বালা, বলনটাও বালা, ধরনটা ভালো না বললে তোমার কাজটা ভালো না। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, চলন বালা সুন্দর চলন, বলন বালা সুন্দর বলন, কিন্তু ধরন বালা না, কথাটা ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ভালো চলা, ভালো বলার পরেও ধরন যদি ভালো না হয়, ধরন বুঝি তো, ধরন, কথা বলার ধরন আছে না নাই? চলার ধরন আছে না নাই? বলার ধরন আছে না নাই? বলে ধরনটাও ঠিক হতে হবে। চলন, বলন, ধরন সব যদি তোমার সুন্দর হয়, তাহলে ঈমানের খাতিরে আর তোমার ভালো কাজের খাতিরে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত নির্ধারিত রেখেছেন। জান্নাতটাও আবার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। যাদের ঈমান সুন্দর হবে, যাদের আকীদা বিশ্বাসটা সঠিক হবে, নির্মল হবে, যাদের ঈমান আকীদা সঠিক হবে, নির্মল হবে, তার সাথে তাদের কাজগুলি ভালো হবে, তাদের চলন বলন ধরন যখন ভালো হয়ে যাবে, আল্লাহ পাক বলেন আমি শুধু তাদেরকে জান্নাতের ওয়াদা করি নাই, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআনের আয়াত, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গার ব্যবস্থা করে আমি আল্লাহ পাক নিজে মেজবান হয়ে তাদেরকে মেহমানদারি করব। হ্যাঁ, এটা শাব্দিক অর্থ ব্যাখ্যা করে বলি নাই, যে শাব্দিক অর্থটা এইরকম। যাদের ঈমান, যাদের আকীদা, যাদের বিশ্বাস সুন্দর হবে, সাথে চলন বলন ধরন যাদের ভালো হবে, যাদের ব্যবহার স্বভাব চরিত্র সুন্দর হবে, আমি আল্লাহ পাক শুধু তাদেরকে জান্নাত দিয়ে ক্ষান্ত হব না, বরং তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ভিতরে মেহমান বানায়া আমি আল্লাহ পাক মেজবান হয়ে মেহমানদারি করব। কোরআনের শাব্দিক অনুবাদ। হ্যাঁ, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি, জান্নাতের সাথে ফিরদাউস শব্দটা আছে না নাই? এটা কোরআনের শব্দ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নুজুল শব্দটা তো মেহমানদারি করা। মেহমানদারি করবে জান্নাতের ভিতরে মেজবান কে? কয় মেজবান আমি আল্লাহ। মেজবান আমি আল্লাহ, আমি খাওয়াবো ওদেরকে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ পাক খাওয়াইবেন। শর্তটা কি? ঈমান থাকতে হবে, আমার চলন বলন ধরনটা কি হইতে হবে?
আমার স্বভাব চরিত্রটা ভালো হইতে হবে। ভালো স্বভাব চরিত্র চলন বলনের অধিকারী যারা, এরা দুনিয়াতে ভালো মানুষ। এরাই দুনিয়াতে ভালো মানুষ। বলে এরা ভালো হইব না কেন? আমি তো এমনি সৃষ্টির সময় মানুষকে ভালো করে বানাইছি। সুবহানাল্লাহ বলে। সৃষ্টির সময় আমি মানুষকে ভালো করে বানাইছি, আর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টি বলে ঘোষণা করেছি। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ কারা? এদিকে মনোযোগ আছে তো? হ্যাঁ, অল্প সময়ের জন্য আসি, এরপরে যদি একটু কথাগুলি আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর এই কালামের ভিতরে গত সময় বলছিলাম, এখানে ব্যক্তির দিকে তাকানোর সুযোগ নাই। এই আসনটা হলো মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসন, মনে আছে না? হ্যাঁ, এই যে এই আসনটা ওই নবী, কারণ ইসলামের প্রথম থেকেই নবী নিজেই মিম্বরের মিশরে বৈশা মানুষকে কোরআনের তালিম দিচ্ছেন, মানুষকে হেদায়েতের দিকে ডাকছেন। অতএব রসুল চলে গেছে, বসার কোন সুযোগ ছিল না, কিন্তু আল্লাহর নবী যুগে যুগে যেহেতু তার ইসলাম আছে, তার কোরআন আছে, আছে না নাই? আছে তো? কোরআন, ইসলাম, নবী, নবী আছে। জুসের সাথে সব বললে তো হবে না। নবী, ইসলাম আছে, কোরআন আছে, বলেন নবী তো নাই, ইসলামের অনুসারী আছে না নাই? থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত। অতীতেও ছিল রসুলের জামানায়, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলে তাকার ধারাবাহিকতা কি, তাকার নেট কি, নেটওয়ার্ক কি? তুমি তোমার মোবাইল নিয়ে দেশ দেশান্তরে চলে যাবে, নেট যদি আন্তর্জাতিক মানের নেট হয়, হ্যাঁ, তাহলে যেখানেই যাইবা সেইখানেই কানেকশন। নেট ভালো না থাকলে কানেকশন। মোবাইলও দামি, ব্যালেন্সও আছে, ঠিক আছে না? সিমটাও ভালো কোম্পানির সিম, খুব লোক ভালো লাগবে। মোবাইলটাও দামি, সিমও ভালো, ব্যালেন্সও আছে, নেট নাই, কাজ হবে না। বলে দুনিয়ার মানুষ আমি তো নাই, আমার ইসলাম রয়ে গেছে, আমার কোরআন রয়ে গেছে, ছিল, আছে, থাকবে। এই টাকার একটাই মাত্র মাধ্যম, সেটার নাম নেট কানেকশন। নেট বা এই কানেকশন যদি না থাকে, তুমি যত বড় বড় লোক হও, যত পাওয়ার আর ক্ষমতার অধিকারী হও, যত টাকা আর সম্পদের মালিক হও, তুমি যত উচ্চ বংশের মানুষ হও, নেট নাই তো বন্দা, ইসলাম থাকবে না। নেট যদি না থাকে, তোমার ঈমান থাকবে না। অতএব বলতেছিলাম, এই যে চেয়ার, এই চেয়ার ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দখলে। হ্যাঁ, আর কিয়ামত পর্যন্ত এই চেয়ারটা তার দখলেই থাকবে। তার অনুসারী যারা, তার রেখে যাওয়া ওয়ারিস যারা, সত্যিকারের উত্তরাধিকারী মালিক যারা, তারা এই চেয়ারে বসে নবীর সাথে সেই নেট কায়েমের কাজটা করে যাবে। আর কোনো কাম নাই, শুধু নেটটা কি করে দিব, লাগাই দিব। যেহেতু লম্বা সময়, দীর্ঘ সময়, দূর দূরান্তের রাস্তা, এই নেটটা তো বন্ধ হয়ে গেলে সব শেষ। এই নেটটা ধরে রাখতে হবে। এই নেট জিম্মাদারি আল্লাহ নবী নিজের মুখে বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিসটা নতুন বলছি, আর মনে শুনেন নাই? হ্যাঁ, তো অনেকের মুখস্থই আছে। আল উলামা ওয়ারাসাতুল, ওয়ারিস চিনি তো? ওয়ারিস, উলামা, উলামা একটু বলি আপনাদের কাছে। আলেম শব্দটা জানি, আলেম শব্দটা যারা জানে এরা উলামাটাও জানে। আলেম এক বছর বহু বছর হইলো, এক বছর বহু বছর আছে না নাই? হ্যাঁ, এক বছর বহু বছর আছে। আলেমরা যদি যারা জানে, এরা উলামারেও জানবে। আলেম এক বছর বহু বছরের উলামা। আল্লাহর হাবিব নিজের পবিত্র জবানে বলে গেছেন, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন মানে আল্লাহ পাক এই কথা বলেন, আল্লাহ পাক মনোযোগ আছে তো এইদিকে, আল্লাহ পাক বলাইছে। আল্লাহু আকবার। ওহী আসলে দুই রকমের ওহী। আমরা শুধু কোরআনটারে ওহী মনে করি, হাদিসটা কি ওহী না? হাদিসটা ওহী। কোরআনটা আর হাদিসের ভিতরে বলে রাসূলের কথাগুলি আমরা হাদিস বলি, কিন্তু রাসূলের কথা তো রাসূল বলছেন, বলাইছে কে? মুস্তাফা আমার গাজনা গোয়াদ
কানা গোয়াদ জিবরাইল। অর্থ অনেকেরই এর ভিতরে বুঝে লাগবে। মুস্তাফা আর গেজ না গোয়াদ। মুস্তাফা কখনো বলে নাই শাব্দিক অর্থ। মুস্তাফা আর গেজ না গোয়াদ কানা গোয়াদ জিবরাইল। জিবরাইল হার গজনা গোয়াদ তানা গোয়াদ রব্বুল জলিল। জিবরাইল হার গজনা গোয়াদ তানা গোয়াদ রব্বুল জলিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 ভাগের 1 ভাগও করে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে ভাই, দুনিয়াতে ধন সম্পদ পায়া যারা দান করে না, এরাও বখিল, সবচেয়ে বড় বখিল বলা হয়েছে, সবচেয়ে বড় কৃপণ বলা হয়েছে। জীবন ভরা মনে রাখি, ধন সম্পদ পায়া যারা দান করে না, তারাও কৃপণ। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, এই উম্মতের ভিতরে সবচেয়ে বড় কৃপণ হলো ওই উম্মত, এই মানুষটা, এই ব্যক্তিটা যে নাকি আমি মুহাম্মাদের নাম শোনার পরে দুরূদ পড়ে না। জোরে বলি সাল্লাল্লাহু। বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলে নাই, বলার সুযোগ নাই, বলতে পারে না। বলে কখন পারে? যখন জিবরাইল তাকে বলার জন্য বলে। জিবরাইল যখন বলার জন্য বলে তখন বলে, সুবহানাল্লাহ বলে। জিবরাইল যখন বলার জন্য বলে তখন বলে। বলে তাহলে জিবরাইল নিজের পক্ষ থেকে কিছু বলে? বলে না, জিবরাইলের নাম রুহুল কুদুস, রুহুল আমিন। জিবরাইলের উপাধি আছে সমস্ত ফেরেশতাদের সর্দার, সাইয়্যিদুল। জিবরাইল ইচ্ছা করে বলতে পারে না, সমস্ত ফেরেশতাদের সর্দার হতে পারে। রুহুল কুদুস, রুহুল আমিন, এটা জিবরাইলের উপাধি। পবিত্র ফেরেশতা, সুবহানাল্লাহ। ফেরেশতা এমনি সব পবিত্র, আলাদা করে আল্লাহ পাক তার সাথে উপাধি লাগাইছে, ও বড় পবিত্র। সুবহানাল্লাহ বলেন। ও বড় পবিত্র, সৃষ্টি পবিত্র, মন দিল দিল দেমাগ সব বড় পবিত্র। আল্লাহ পাক তারে আরেকটা উপাধি দিয়েছে, রুহুল আমিন, বিশ্বস্ত ফেরেশতা। ফেরেশতাদের ভিতরে অবিশ্বাসী কেউ নাই। তবে মানুষের বান্দার সৃষ্টির ধারণা শক্ত করার জন্য আল্লাহ পাক নিজের দ্বারাই জিবরাইলের সাথে বিশ্বাসীর একটা উপাধি লাগায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কবিতার আকারে বলতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলে না, বলতে পারে না, বলতে জানে না, যতক্ষণ বিশ্বাসী রুহুল আমিন, পবিত্র ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল তাকে বলার জন্য না বলেন, ততক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। জিবরাইল বলে তার উপাধি তো শুনছেন, উনি বিশ্বাসী। জিবরাইল হারগিজ না গোয়াদ, জিবরাইল হারগিজ না গোয়াদ, কানা গোয়াদ রব্বুল জলিল। জিবরাইল নিজের মন থেকে, দিল থেকে, বাহির থেকে, নিজের পক্ষ থেকে কিছু বলতে পারে না, কিছু বলতে জানে না, কিছু বলার সুযোগ নাই, যতক্ষণ আল্লাহ পাক তাকে বলার জন্য না বলেন। অতএব হাদিসটাও কি রাসূলেরই ওহী, আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। বেশ কমটা হলো কোরআন শব্দ অর্থ সব আল্লাহর, কিন্তু হাদিসের ভিতরে অর্থটা পুরা আল্লাহ পাকের নবীদের জবান থেকে প্রকাশ পাইছে। এটার নাম হয়েছে কি হাদিস। শব্দ অর্থ দুটোটা যদি আল্লাহ পাকের হয়, এটার নাম কোরআন। অর্থটা যদি আল্লাহ পাকের থাকে, শব্দ ব্যবহারিক যদি নবীর শব্দে বলে, এটার নাম হাদিস। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এই ওহী নিয়া, তার কোরআন আর হাদিস নিয়া শিক্ষা দিতেছেন এইখানে বসে। নবী চলে গেছেন, ইসলাম রয়েছে, কোরআন রয়েছে, হাদিস খালি নাই। হ্যাঁ, হাদিস আছে, কোরআনও আছে, হাদিসও আছে। বলে এইগুলি তোমরা তো সব আলেম হইছো না, সব তো মুহাদ্দিস না, সব তো মুফাসসির না। অতএব বান্দা মসজিদে আইলে ঠিক করে চুপ কইরা অন্য চিন্তা করে বইসা থাকার সুযোগ নাই। বইসা থাইকা না থাইকা না শুনে পারতা, তুমিও যদি কোরআন হাদিসের আলেম হইয়া যাইতা। দুনিয়ার সব মানুষের হওয়া কি সম্ভব? সবাই হইতে পারে না। ওরে তো মেডিকেলে গেছি তো আগে বলে দাও না, কেউ তো নাই ডাক্তার না।
সব যদি আলেম হয়ে যায় ডাক্তার হবে কেডা? সব যদি আলেম হয়ে যায় বিল্ডিং গুলি বানানির ইঞ্জিনিয়ার হবে কেডা? সব যদি বড় 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 লোক হয়ে যায় বড় লোকের জমিন গুলি ফ্যাক্টরি গুলি চালাবে কেডা? আল্লাহ পাকের কুদরতি সিস্টেম ভাবে দেয়া দিয়েছে। সবার ভাগ্যে হয়তো আলেম হওয়া হবে না, তবে আলেমের সাথে যেভাবে সাহাবায়ে কেরাম নবীর সাথে নেক কায়েম করেছিল, বড় বড় সাহাবী, বড় বড় ধনী, বড় বড় গরিব, বড় বড় শিক্ষিত, সবার লাইন ছিল নবী মুহাম্মাদের সাথে। কথা ঠিক তো? আল্লাহর হাবিব বলে গেলেন আমি যাচ্ছি, কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, হাদিস থাকবে। আমি তো কোনো ধন সম্পদ তোমাদের জন্য রেখে যাইতে পারি নাই, সম্পদ হিসাবে রেখে গেলাম কোরআন আর হাদিস, আমার সুন্নাত। সুবহানাল্লাহ। কোরআন আর হাদিস, কোরআন আর আদর্শ, আমি নবীর আল্লাহ পাকের কোরআন, আমি নবী মুহাম্মাদের আদর্শ তোমাদের জন্য রেখে গেলাম। সবাই যেহেতু আলেম না, সবাই যেহেতু মুহাদ্দিস না, সবাই যেহেতু মুফাসসির না, যেখানেই সুযোগ পাও, যেখানেই যতটুকু সম্ভব আলেম উলামা কোরআন হাদিসের সাথে নেক লাগায়া রাখো। বলে এদের মাধ্যমে, আল্লাহু আকবার, এদের মাধ্যমে এদের কথা শুনো না, এরা তো নিজেদের কথা এখানে বলার সুযোগ আছে এখানে? এই জায়গাটা তো মস্তক নাই। বাইরের দল করো, পার্টি করো, নিজের কথা দলের কথা বলা সম্ভব আছে। এইখানে বসার পরে কোন দল ব্যক্তির কথা বলার সুযোগ নাই। কথা ঠিক হবে? এই না, কোন দলের কথা চলবে না, এনে চলতে হবে কোরআনের কথা, এখানে চলতে হবে হাদিসের কথা। কিন্তু মাঝে মাঝে বেজার লেগে যায়, উলামায়ে কেরাম এখানে কোরআন হাদিসের কথা বলতে থাকে, যারা এটির সাথে লাইন লাগায় রাখছে তাদের তো ভালোই লাগে, যারা এটার সাথে লাইন কাটা হয়ে আছে তার শরীরে গুতা লাইয়া যায়। আর পরে দোষটা হুজুররা সাবধান, এই বিশ্বাসটা আগে রাখেন, আগে ভুলটা রাখেন যে এইখানে বসে কারো ব্যক্তিগত কথা বলার সুযোগ নাই। আল্লাহ যেভাবে নবীকে জিবরাইলের মাধ্যমে শিখাইতেন, আল্লাহ পাক তার হাবিবকে যে দ্বীন আর ধর্ম দিয়েছেন কোরআনের মাধ্যমে, নবী হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন। বিদায়ের সময় বলে যায় আমি কিছু রাখতে পারি নাই, তারাক্তু ফীকুম আমরাইন, আমার কোনো ধনভাণ্ডার নাই, আল্লাহু আকবার, কিচ্ছু নেই। এক বেলার, সামনের এক বেলার খাবার মতো খোরাক আল্লাহর হাবিব রেখে যেতে পারেন। একটা বেলা রাখবে কেমনে? জীবনে কোনোদিন পেটটা ভালো করে ভরে খাইতেই পারেন। গরিব ছিলেন নবীরা, সুযোগ ছিল না মেয়ে, কিসের বাহাদুরি করেন? আল্লাহর হাবিবের পছন্দের ভিতরে, আল্লাহ পছন্দের ভিতরে নবী নিজে বলছেন খাবার বড় আমার পছন্দের জিনিস, হালাল খাবার বড় পছন্দের জিনিস জীবনেতে পাওয়া যায়। খাসির গোশত আসতো সামনে, সাহাবায়ে কেরামকে বলতেন আমার সামনের পাওয়াটা দাও, সামনের পায়াটা দাও। লাউ কত যখন রান্না হইতো রসুল পাতিলে কুড়ায় কুড়ায় সাহাবাদের সামনে বলতেন, লাউয়ের টুকরা গুলি তিনি নিতেন, খাবারের বড় ভালো রুচি ছিল, খাবার বড় প্রিয় ছিল। আল্লাহু আকবার, খাবার প্রিয়। আল্লাহ নবী দিতে বলছেন যে খাবার আমার কাছে প্রিয়, আতর আমার কাছে প্রিয়, সতী নারীরা আমার কাছে প্রিয়। আল্লাহ পাক জানাই দিলেন বন্ধু খাবার প্রিয়, খাবারের জন্য তো অর্থ সম্পদ লাগবে। তুমি যাওয়া দিয়ে মক্কা, মক্কার বড় বড় মরুভূমি, সারাটা মরুভূমি আমি স্বর্ণ বানায়া দিই। বন্ধু তোমার কোনো কর্মচারী লাগবে না, কাটা ফিরার দরকার নাই, আসমান থেকে ফেরেশতারা আসবে, তারাই এখান থেকে কাটবে আর বিক্রি করবে, তোমার ঘরে পয়সা পৌঁছায়া দিবে। জিবরাইল আলাইহিস সালাম জানাইলেন আল্লাহর হাবিব খাবার বড় ভালো লাগে আপনার, আল্লাহ পাক তো চায় দিয়ে মক্কা, মক্কার বড় প্রান্তর আপনাকে স্বর্ণ বানায় দিতে চায়। আরে এই যে একটু আগে বললাম কিছু বলতো না যতক্ষণ জিবরাইল না বলতো। জিবরাইল আল্লাহর আদেশটাই শুধু নিয়ে আসলা, না এর সাথে আর কোনো পরামর্শ আছে? আল্লাহ পাকের মানসা কি বুঝছো? জিবরাইল আলাইহিস সালাম উপরে দেখায় নিচে দেখায়, বলে এখানে তো থাকতে পারবেন না,
জিবরাইলের মুখের দিকে আল্লাহর হাবিব তাকায় থাকে। জিবরাইল আল্লাহ পাকের মানসা কি বলে, আল্লাহ পাক তো চায় আপনারা তার কাছে নিয়ে যাবে, এখানে বেশি দিন থাকার সুযোগ। ডাইরেক্ট শব্দ করে বলে, জিবরাইল আল্লাহকে বলে দাও মক্কার মরুভূমি প্রান্তর আমার স্বর্ণের দরকার নাই, স্বর্ণের দরকার নাই। বলে, বন্ধু কিভাবে থাকতে চাও? তুমি তো খাইতে চাও। বলে, হ্যাঁ খাইতে চাই, একদিন খাবো, তোমার তসবিহ করবো, তোমার গোলামি করবো, শুকর আদায় করবো, আরেকদিন খোদার কারণে কষ্ট করবো, সুখের পানি ছাড়বো, তোমার কাছে সবর ধারণ করবো। ইচ্ছা করে আল্লাহর হাবিব গরিব হয়েছেন, খানা বড় মজার জিনিস, খানা খাইতে চাইছেন রসুল। সহিহ হাদিস, বুখারীর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী নামাজে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম পিছনে নামাজ পড়তেছে, মসজিদ ভর্তি মুসল্লি। হঠাৎ করে নামাজের ভিতরে আল্লাহর হাবিব হাত বাড়ায়া দিয়েছেন, হাত বাড়ায়া দিয়েছে নামাজের ভিতরে। আল্লাহু আকবার। হাত বাড়ায়া দিয়েছে, আবার হাত টাইনে আবার নামাজের মতো নামাজ শুরু করে দিয়েছে। সালাম ফেরানোর পরে জিজ্ঞাসা করে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মাঝে যেন কি ধরতে গেছিলেন, কি ধরতে চাইছিলেন? আল্লাহু আকবার। বলে, ধরতে চাইছিলাম যে, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ পাক নামাজে দাঁড়াইছি, দাঁড়ানো দামানোর পরে পুরা জান্নাতটা আমার সামনে হাজির করে দিয়েছে। শুধু জান্নাত আসে নাই, জান্নাতের বাগ বাগিচা সব আসছে। সামনে দেখলাম বড় বড় আঙ্গুরের সরা ঝুলতেছে, বড় বড় সরা ঝুলতেছে, বড় বড় সরা ঝুলতেছে। আল্লাহু আকবার। বড় শব্দটাও আসছে বুখারীর হাদিসে, বড় বড় সরা আঙ্গুরের। বলে, আমি হাত বাড়াইছিলাম ধরার জন্য। সাহাবায়ে কেরাম কয়, হুজুর ধরলেন না কেন? বলে, ধরতে তো চাইছিলাম, হাতও বাড়াইছিলাম, হঠাৎ করে মনে হলো এটা তো দুনিয়ার খানা না, জান্নাতের খানা। আল্লাহ যেদিন জান্নাতে দিবে, সেদিন তোমাদের সহ সবাই মিলে আঙ্গুর খাবো, আমাদেরকে নিয়ে যাবো, এটা খাবো না, ছেড়ে দিছি। সহিহ হাদিস, বুখারীর বর্ণনা। যারা অনেকে খালি বুখারী বুখারী করেন, বুখারী হাদিসের বর্ণনা। নবী রাখছে জান্নাতের জন্য দুনিয়াতে এবং আখেরাতে শিখেন। হালাল হারামের তোয়াক্কা নাই, সুদ ঘুষের তোয়াক্কা নাই। নবী তো রাখছে এখানে আমাদেরকে নিয়ে খাবে, সুবহানাল্লাহ বলেন, আমাদেরকে নিয়ে খাবো। আরে সাহাবী কয়, হুজুর বড়র কথা বলছেন, কত বড়? বলে, একটা কাক যদি 1 মাস পর্যন্ত ওড়ে, সুবহানাল্লাহ বলেন, একটা কাক যদি 1 মাস পর্যন্ত ওড়ে, একটা আঙ্গুরের সরার শুরু থেকে যদি উড়া শুরু করে, 1 মাসের সময় লাগবে আঙ্গুরের সরা পার হইতে। বড় বড় সরা রাখছে আল্লাহ পাক জান্নাতের ভিতরে, বড় বড় সরা রাখছে। আল্লাহু আকবার। হুজুর আর একটু কম, আর কি দেখছেন? বলে, আল্লাহ পাক জানাই দিয়েছিল, বন্ধু হাতটা বাড়াইছিল, যদি ধরে ফেলাইতা আমি তো ফিরাই নিলাম না, সুবহানাল্লাহ বলেন। ধরে যদি ফেলাইতা আমি তো নিতাম না, নিতাম না, দিছিলাম তো তোমার সামনে। তোমার কাছে কানা মজা লাগে, কানা বড় বালাল, হালাল কানা খাইতে ভালো লাগে, দিছিলাম হাত বাড়াইয়া ধরলে, তুমি তো দইরা ফেলাইতে পারতা, আমি নিতাম না। সাহাবায়ে কেরাম রে বলে, আমার সাহাবীরা শোনো, যদি সে একটা আঙ্গুরের সরা আমি দুনিয়ায় দইরা ফেলাইতাম, আজকে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের মানুষ খায়াও শেষ করতে পারতো না। শেষ করার সুযোগ নেই এক সরা। কিন্তু এটি খাবার কোন জায়গা, কোন জায়গা? এইখানে না, হ্যাঁ এইখানে না, এইখানে খাওয়া লাগবে করে। বলতেছিলাম আল্লাহর হাবিব তো কিছু রেখে যায় নাই, রেখে গেছে, নিজে বইলে গেছে, আমি কিছু রাইখে যাইতে পারি নাই, কিন্তু এমন জিনিস রাইখে যাইছি, যে জিনিস ধরার পরে, করার পরে, মানার পরে তোমরা যে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে, তোমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ, তোমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ, তোমরা যে ভালো, এই ভালো শব্দটা দুনিয়াতে থাকার সুযোগ হবে। এই জিনিস রেখে গেছি, ধন সম্পদ রেখে দিতে পারি নাই, রেখে গেছি কি, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য মাত্র 2টা জিনিস রেখে গেলাম। একটা হলো কালামুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আনা কুরআন কিতাবুল্লাহ, আর একটা হলো আমি নবী মুহাম্মাদের সুন্নাত আর আদর্শ। আর কিছু তোমাদেরকে দেয়া দিতে বন্টন করবে কে?
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার এই রেখে যাওয়া সম্পদের সত্যিকারের উত্তরাধিকারী তুমি কত দামি হও, তুমি যত বড় হও, যত বড় পদওয়ালা হও আর গদিওয়ালা হও, মাইন্ড করলে কষ্ট লাগলে হাসরের জন্য তোমার আগে বিজ্ঞানে জিগায়েন। আল্লাহর হাবিব তো নিজের মুখেই ওয়ারিশ বানায় গেছে, আর একজনে জবরদখল করার সুযোগ নাই। এখানে বসতার সুযোগটা হবে না। এই নিয়াদের সাথে যাদের লাইন আছে যে বানায় গেছে আল্লাহর হাবিব। আল উলামা ওয়ারাসাতুল, শব্দের অর্থ কি? আলেম গণ, আলেম গণ, হাক্কানি আলেম যারা, সঠিক আলেম যারা, হাক্কানি আল্লাহ আল্লাহর মহব্বতের দাবিদার আলেম যারা, তারা হলো আমার রেখে যাওয়া সম্পদ কোরআন আর আদর্শের সুন্নতের উত্তরাধিকার। বলে গেছে কে? আল্লাহর হাবিব বানায় গেছে। অতএব বলতেছিলাম যে সময় তো নাই, সুযোগ তো নাই, যতটুকুই সুযোগ হয় এইখানে না, ব্যক্তির দিকে না, এই যে এইখানে স্থানটা, এইখানের যে আসনটা, এর দিকে মন রাখতে হবে, মনোযোগ রাখতে হবে। আল্লাহর হাবিবের সুন্নত, আল্লাহর হাবিব কোরআনের ভিতরে কোরআন বর্ণনা করে করে বুঝাইছে, তোমরা যে আমার কাছে দ্বীনের জন্য আসো, কোরআন নিতে আসো, কোরআন ভিতরে যাওয়ার জন্য। আরেকদিন বলছিলাম তিনটে জিনিস আল্লাহ পাক বইলে দিয়েছেন, একটা হলো তোমার কান, আরেকটা হলো তোমার চক্ষু, আরেকটা হলো তোমার হৃদয় আর মন। কান এইদিকে থাকতে হবে, কাজ হবে না শুনতে পারি। দুনিয়াতে অনেক ইতিহাস আছে, রাজ দরবারে অথবা বিরাট মিটিং দরবারের ভিতরে নানা রকমের কথা চলতেছে। আমি যদি ইউটিউবের দিকে মন থাকে, মিটিং চলতেছে না বন্ধ? মিটিং তো মিটিং এর জায়গায় চলতেছে, আমার মন কোথায়? এই কথা বলেন, জোরে মাইক চলতেছে, আওয়াজ স্পষ্ট, আমি কোথায়? মোবাইলের ভিতরে যত খান ফাড়ে এলান, আমার মন তো এদিকে নাই, মোবাইলের ভিতরে আছে। এইখানে বৈশা বৈশা যদি সেই বাড়ি ঘর, খোলা বাচ্চা, সন্তান সন্ততি, ব্যবসা আর গদার পদির কথাই চিন্তা করি, বসে থাকা যাবে, কানে দিয়ে কিছু ঢুকবে না। বসা থাকা যাবে না, তাকাইলে চোখে কাজ করবে না। চোখের কাজ নাই, মার কানের কাজ নাই, মনের ভিতরে জায়গা হবে না। কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে, আমি তোমাদের জন্য কান বানায়া দিছি, তোমাদের জন্য চোখ বানায়া দিছি, তোমাদের অন্তরটা আমি বানাইছি। কেন বানাইছে? কেন বানাইছে? তো আরেক কথা, আল্লাহর বানানো জিনিসগুলা সব পছন্দ লাগে, আফসোস মায়াও লাগে, মহব্বতও লাগে। চোখটি কত সুন্দর বানাইছে, হ্যাঁ সুন্দর না? এই আয়নার সামনে দাঁড়ায় দেখে কি সুন্দর করে বানাইছে, এটা পছন্দ হয়। চোখ পছন্দ হইলো, চোখের উপরের চুলগুলাও পছন্দ, পছন্দ না? পছন্দ না? হ্যাঁ পছন্দ তো। কি রকম পছন্দ বলে, কোনদিন কোন যুবক কোন যুবতী চোখের উপরের চুল কাটে না, পছন্দ নাকি? অপছন্দ আছে, জন্য অপছন্দ হইলো এই নয় যে আল্লাহ দিছে, এই দিন আল্লাহ ঠিক মতো লাগায় নাই। এই যে এই কথা বলে না কেন? ধর্ম আল্লাহ পাক সাবধান থেকে, আকল দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে, জ্ঞান দিছেই ধরার জন্য, আকল দিছে ধরার জন্য। ব্যাকলের কোনো হাসন নাসন নাই, এর কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। ব্যাকল আর পাগলদের কোনো হিসাব নিকাশ, আকল দিছে কি লাগে? ধরার জন্য। আফালা তাআকিলুন শব্দ আছে কোরআন শরীফে, আফালা তাআকিলুন, আকল দেই নাই তোমাদেরকে? তোমার মা বাবা দিছিল আকল? মা বাবা দিলে কতখানি দিল? আমি সৃষ্টির সময় তোমার ভিতরে আকল দিয়ে বানাইছি, বানানোর সময় সুন্দর করে বানাইছি, বানানোর সময় শ্রেষ্ঠ করে বানাইছি, শ্রেষ্ঠ বলে ঘোষণা করছি। এগুলি সব আমার, আমার সব পছন্দ হইলো, সব পছন্দ হয়, নাক পছন্দ হয়। আরে নাক একটু যদি স্বাভাবিক অন্যরকম হয়, সাইডে বেঁচে হয়ে যায়। কেউ কেউ আছে লাখে কুটিতে একজন নাকটা পুষা, সব কিছু সুন্দর করে নাকটা সেপটা সেপটা লাগে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার নাক তো সেপটা না, দাঁত গোলা কত সুন্দর করে সেট করলো, বলে আমার বানানো মাথা, মাথার চুল পছন্দ করলে, চোখ পছন্দ করলে, নাক পছন্দ করলে, দাঁত যদি কারো কারো অনেক কম সংখ্যায় দেখা যাবে, একটু খালি দাঁতটা বাসা থাকে, আরেকটা নাম হয়ে যায় দাঁত লাভ। কথা ঠিক
বলে আমি তোরে সব দিলাম এত সুন্দর করে, আমার সবটি পছন্দ হইলো, মাপ মতো সবজিরে ব্যবহার করা শুরু করলে আমি খালি নির্ধারিত একটা সময়ের ভিতরে এখানে কয়টা চুল দিলাম? কেটা দে? এই কথা বলেন, কেটা দেই? যার মৃত্যু তার মধ্যে দেই নাই 14 গোষ্ঠীও তো আর একটা চুল বাইর করতে পারবে না। হাজারে লাখে কোটিতে একজন আছে না নাই? এটা বেডি মার্কা দেখা যায়। তোরে বানাইছি বেডা, বেডারে আলাদা করলাম এইটা দেয়া, তুই বুঝলে না তুই? আর নাহলে নাক, চোখ, চোখের উপরের চুল, চোখের সাথে চুল সবটি তো তোর বোনের সাথে মিল। এইখানে নাকের নিচে কয়টা চুল, তোতার নিচে কয়টা চুল, এটা তো তোর বোনের সাথে তুই পুরুষ, এই জন্য আলাদা করছি। আমার সব পছন্দ হইলো বান্দা, তোমার আকলে কেন ধরলো না? এটা তো আল্লাহ পাকের পছন্দ। এইটার মধ্যে কেমনে প্রতিদিন 2 বার করে বিলি মাইরা দাও। ধরবো, সাবধান, নিজের কাছে নিজের কাজের দ্বারাই ধরা পড়ে যাবে। সময় নাই, সময় নাই, উপস্থিত মুহূর্তেই নিজের জ্ঞানটাকে কাজে লাগে। আল্লাহ আকবার। আল্লাহ পাক বলেন আমি সুন্দর করে বানাইলাম, তোদের সব সুন্দর, আমার সব সুন্দর পছন্দ হইলো, এন কয়টা চুল পছন্দ হইলো না? আরে কমপক্ষে চিন্তা করলে না, আমি পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল পাঠাইছি, সব কয়জন নবী পুরুষ থেকে পাঠাইছি, আর সব কয়জন নবীর মুখে সুন্দর দাড়ি দিয়েছি। পুরুষত্বের সবচেয়ে বড় নিদর্শন, পুরুষত্বের সবচেয়ে বড় পার্থক্য তুই তো বুঝস না, আমি জানি। তোর এটি দরকার, এটি তোর শরীরের জন্য উপকার, তোর পুরুষত্বের জন্য বড় দরকার, বড় প্রয়োজন। তোর কেন এই বিদেশি পাশ্চাত্য জগতের কিছু মানুষ যার কাছে ঈমান নাই, আল্লাহ নাই, কোরআন নাই, নবী নাই, হাদিস নাই, তারা দেখা দেখি তুমি কেন তাল মিলাইলা? তাল মিলাইলা কেন? তালটা একটু মদিনার সাথে লাগাও। হ্যাঁ, মদিনার সাহাবীদের কেউ কেউ দাড়ি কাটতো, দাড়ি কাটতো না? না, এরা নিজেও পছন্দ করছে, আল্লাহর নবীর যেভাবে দেখছে, তারা এর ভিতরে কণা পরিমাণ পরিবর্তন করে নাই। কণা পরিবর্তন, কণা পরিমাণ পরিবর্তন করে নাই। তোমার পছন্দটা এত উন্নত মানের পছন্দটা আমি আল্লাহরে ফিল করে দিলা? খবর আছে, তাই করবে, বুঝাই দেওয়া লাগবে আমার কেন পছন্দ হইলো না, কারণটা কি ছিল। সেদিন কারণ সংগ্রহ করে যায়। আর যদি কারণ সংগ্রহ করতে না পারি, সোজা ভাই বিসমিল্লাহ করে নিয়ত করি, এখানে আর হাত দিব না, এখানে হাত দিব না। ভাই এটা তো আরেকটা লাইন গেছে, কথা কইতেছিলাম তো জায়গায় যাইতেই পারলাম না, এটা আরেক লাইন। এটার বড় আরেক দিন আমি তালিমের ভিতরে বলছি, আরে ভাই মাথার যে পাগড়ি বেঁধে আছি, নমাজ দেখে যদি খুলে তৈরি দিই, ঠিক না? টুপি আছে পাগড়ির ভিতরে, এটাও শেষ, রাত্রে ঘুমানোর সময় যায় না, জুব্বা তুলে ঘুমাই না, কথা ঠিক। বাথরুমে যাওয়ার সময় অনেকেই কাপড় শর্ট করে সব খুলে যায়, বলে বন্ধা তুই চিন্তা করলে না, তোর ভিতরে পুরুষত্ব দিছি, তোর ভিতরে ক্ষমতা দিছি, শরীরের অনেক উপকার এই দাড়ির সাথে আমি লাগাইয়া দিছি, এমন ভাবে পুরুষের গায়ে লাগাইয়া দিছি রে, জীবনে কোনো জায়গায় খোলার সুযোগ নাই। বাথরুমে যাওয়ার সময় চেয়ে দেওয়া, রাত্রে ঘুমানোর সময়, গোসলের সময়, আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক যে কত বড় পছন্দ, কত বড় সুন্দর, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বান্দা আমি জামাল, আমার মতো সুন্দর কেউ নাই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত আলো দেখতেছো কিছুই তো ছিল না, আমি আল্লাহ পাকের সৌন্দর্যের সিরাপুডা, আমি যে সুন্দর এই সৌন্দর্যের সিরাপুডা আমি দুনিয়াতে বানাইলাম, তুমি এত সুন্দর হইয়া গেলা। আমি আল্লাহ পাক যে কত সুন্দর, দেখবে বান্দা দেখবে, যদি আমার নবীর সাথে লাইন লাগাস, যুগের উলামায়ে কেরামের সাথে যদি নেকটা রাখোস, আমি আল্লাহকে না দেখে কত কষ্ট করলে, কত সেজদা করলে, কত ডাকা ডাকলে, আল্লাহ 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 আল্লাহ, কত ডাকা আমার ডাকলে পাইলে না। নেটটা ঠিক রাখ, আমি আল্লাহ পাক যেরকম তোদের হুজুররা, ইমাম সাহেবরা, খতিব সাহেবরা জুমার দিন মিম্বরের ভিতরে বসে আর জুমার দিনের মাহফিলের, আমি জান্নাতের ভিতরে মাকামে সিদক নামক একটা জায়গা আছে, জান্নাতের বাহিরে বড় এক ময়দান, কত বড়, কত বড়, আল্লাহু আকবার। আরেকদিন বলছিলাম কত বড় হবে আপনারা মাইপেন, যেখানে পৃথিবীর সকল জান্নাতীরা আদম থেকে শুরু করে সবাই উপস্থিত থাকবে। টঙ্গীর চেয়ে একটু বড় হইব, টঙ্গীর মাঠের চেয়ে সামান্য কিছু বড় হইব।
আল্লাহু আকবার বলে এখানে একটা স্টেজ হবে, এখানে একটা স্টেজ হবে। এই স্টেজ গুলো এই জন্য বলছিলাম, আল্লাহর হাবিবকে জানায় দিছে বন্ধু, এটা মদিনার মসজিদের স্টেজ না, এটা জান্নাতের স্টেজ। আমি স্যাম্পল পাঠাইছি মদিনায়। অতএব এই মদিনার সাথে যাদের লাইন থাকবে, এটা জান্নাতের সাথে সম্পর্ক। একদিন বন্ধু দুনিয়ার মাঠে বসে, দুনিয়ার মসজিদে বসে, এখানে বসে কথা বলছো, আদমের উম্মত দেখে নাই, ইব্রাহিমের উম্মত দেখে নাই তোমাকে, কথা ঠিক না বেঠিক? মুসার উম্মত দেখে নাই, ঈসার উম্মত তোমারে দেখে নাই। সবার ভিতরে পাগলামি পাগলামি। শ্রেষ্ঠ নবী দেখলাম না, শ্রেষ্ঠ নবী দেখলাম না, সারা বিশ্বের বান্দার ভিতরে পাগলামি, আল্লাহ দেখলাম না। বন্ধু দুনিয়াতে যারা এই নেকটার সাথে কায়েম রাখবে, এখানে চোখ রাখবে, কান রাখবে, দিল রাখবে, আর এই কানের কথাগুলি যারা মানতে থাকবে, সকল জান্নাতীরে নিয়ে আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা বিশেষ সেমিনার করবো। সুবহানাল্লাহ। বিশেষ সেমিনারের ভিতরে বন্ধু লক্ষাধিক নবী রাসূল হবে, স্টেজের বিশেষ অতিথি। একটা সবার স্টেজ 50 জন, 40 জন, 100, 200 হইলে স্টেজটা কত বড় হয়। বন্দা মাঠের চিন্তা পড়ে করো, যেখানে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা একটা স্টেজের ভিতরে বসবে, সেই স্টেজের বড় বিশেষ অতিথি হইয়া থাকবে নবী রাসূলরা। আল্লাহ পাক বলে, আমার বান্দারা এইটার সাথে লাইন লাগা, এইটার সাথে মহব্বত কর, এইটা তো দুনিয়ার না, এটা আমি জান্নাত থেকে পাঠাইছি লাইন লাগানোর জন্য। সুবহানাল্লাহ। এইটার সাথে লাইন লাগাও, এইটার সাথে লাইন লাগাও, এইটার সাথে দিল লাগাও, এইটার সাথে কান লাগাও। সেই স্টেজের ভিতরে মাত্র 2টা বিশেষ স্বর্ণের চেয়ার দেওয়া হবে। স্বর্ণের চেয়ার থাকবে, দেখা যাবে সমস্ত রাসূলরা উপস্থিত। একবার আয়েশা আস্তে আস্তে বাম পাশের চেয়ারটা বসে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলবে। বসার পরে সবাই যখন রাসূলের দিকে তাকাইবে, দেখতে তো পারি নাই কোনোদিন, পারছি আমরা? পারি নাই, আশাও নাই। আশা তাহলে অনেক পাগলরা দুনিয়াতে খেলায়, স্বপ্নের ভিতরে দেখলে। আল্লাহর হাবিব বইলে দিছে, যারা স্বপ্নে আমারে দেখবে, আমার নবীর সাহাবীর মতো সাহাবী হবে না, তবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। জাহান্নামের আগুন হারাম হবে। এখানে বসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাগলের মতো তাকায় থাকবে। সুন্দর, আল্লাহু আকবার, সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের কথা বলছি। ইউসুফ আলাইহিস সালাম যে আল্লাহ পাক সুন্দর দিয়েছে অর্ধেকটা, বাকি অর্ধেকটা সৃষ্টির ভিতরে বানাইছে। এক ইহুদি মহিলার আয়েশা বলে, এই মিয়া, তুমি কি মনে করো অর্ধেকের অর্ধেক পাইছে তোমাদের নবী, আমাদের নবী মুহাম্মদ? বরং না, ইউসুফ সহ সারা সৃষ্টি জগৎ সহ আল্লাহর পরেই যে সুন্দরের জায়গাটা 100 ভাগ সুন্দর আল্লাহ পাক নবী মুহাম্মদকে দান করেছেন। বুঝবেন, সেই স্টেজের ভিতরে এইরকম কোন লাইট নাই, লম্বা বলেন গোল বলেন, কোনো বাতি থাকবে না। আল্লাহর হাবিব হাদিসে বলে, সাহাবারা বলে, আলোর ব্যবস্থা, বলে আমি নবী মুহাম্মদের চেহারা হবে আলোর ব্যবস্থা, আমার চেহারা হবে আলোর ব্যবস্থা। সুবহানাল্লাহ। পাগলের মতো থাকবে মানুষ, মুহাম্মদের দিকে তাকায় থাকবে। আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা এক নবীর চেহারার দ্বারা আলোকিত হবে। সুবহানাল্লাহ বলেন। একটু পরে দেখা যাবে আল্লাহ পাক হাজির হয়ে গেছেন। এইখানে বসে ঘোষণা করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের কুদরতি হাত ডাইরেক্ট তার বন্ধুর গানের মধ্যে পড়ে বলবেন, মুহাম্মাদুর ইমাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো নবী আছে তো ওনার পরে? আরো নবী আছে? ভাই সাবধান। ইমানটাই বলছিলাম যে আসল সম্পর্ক, ইমানটা লাগবো। ইমানটা না থাকলে আর শুধু পুরো আমল যা করতেছি একটাও কাজে লাগবে না। রেজিস্ট্রেশন নাই, পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, ফার্স্ট ফেলে চিন্তা করার কোন সুযোগ। রেজিস্ট্রেশন লাগবে। ইমান, ইমানের ভিতরে মূল কথা এই যে বলতেছিলাম, আল্লাহ পাক আসরে আবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেরি হয়ে গেছে তো, অনেকেই ঘড়ির দিকে লাগাইতেছে। সুযোগ থাকলে, হায়াতে থাকলে আলোচনা হবে। এটা এইখানে না, শুধু আদম আলাইহিস সালামের মনের ভিতরে একটা সন্দেহ আছে, এই দিন এটা দূর হবে। হ্যাঁ, আরেকবার দুনিয়ার থাকতে দূর করছে। আদম আলাইহিস সালাম বলে, আদম নবী প্রথম নবী, আমায় তুমি বানাইলা, তোমার নামের সাথে কারি নাম লিখিয়া রাখিলা। এই জান্নাতে একটা কালিমা আছে, এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আর কোন কালিমা নাই, জান্নাতে একটাই আছে,
এই যে দেখে কইব প্রথম নবী আমি, প্রথম মানুষ আমি, তোমার নামের সাথে কারি নাম গো লিখিয়া রাখিলাম। আল্লাহর পক্ষ থেকে গাইবে, আওয়াজ আসবে, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত, তাহার সৃষ্টি না হইলে কিছুই সৃষ্টি না হইতো। যারা সুন্নত করি নাই, সুন্নত আদায় করি নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন।